আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 12-এর 2024 সালে যে নতুন সিলেবাস হয়েছিল তার সেমিস্টার 3-র যে কবিতা দেওয়া রয়েছে, দ্বিতীয় কবিতা ইউলিসিস, এর কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউগুলো আজকে আমরা আলোচনা করে নেব। এর আগে এই চ্যানেলেই কিন্তু এই কবিতার টেক্সটিও আলোচিত হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। তোমরা জানো এবছরের সিলেবাসে তোমাদের মোট এই কত রকমের বা এর সঙ্গে আরও কয়েক রকমের এমসিকিউ রয়েছে। প্রথম হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ এমসিকিউ, ট্রু অ্যান্ড ফলস টাইপ এমসিকিউ, অ্যাসার্শন অ্যান্ড রিজন টাইপ আর কলাম ম্যাচিং টাইপ। এছাড়াও কেস স্টাডি, ফিল ইন দ্য কেস স্টাডি, আরও ডায়াগ্রাম ইত্যাদিও রয়েছে। তা আমরা দেরি না করে আজকে আমরা প্রথম টাইপটা আলোচনা করে নেব, কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কবিতাটি তোমাদের মন দিয়ে পড়া আছে আমরা জানি। এখন এই প্রশ্নগুলি মন দিয়ে দেখো আর শোনো, সঙ্গে সঙ্গে উত্তরটি ভেবে বলে ফেলো, তারপরে আমার সাথে বলার সাথে মিলিয়ে নাও উত্তরটা, তাহলে দেখবে সুন্দরভাবে রিভাইজ হয়ে যাবে। তো এই ভিডিও দেখতে দেখতে আমাদের রিভাইজ হয়ে যাবে, আমরা আশা করতে পারি। তাই আমরা প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। হোয়াট ডাজ ইউলিসিস কল হিমসেলফ? ইউলিসিস নিজেকে কি বলেছেন ইন দ্য ওপেনিং লাইন? কবিতার শুরুতেই ইউলিসিস নিজেকে কি বলেছেন? একদম ঠিক ভেবেছো তোমরা, অ্যান আইডিয়াল কিং। একজন আইডিয়াল কিং শব্দ অর্থ হচ্ছে একজন অলস রাজা হিসেবে তার মনে হয়েছে নিজেকে। হোয়ার ডাজ ইউলিসিস সিট? কোথায় ইউলিসিস বসে থাকেন ইন ইজ ওল্ড এজ? তার এই বৃদ্ধ বয়সে তিনি কোন জায়গায় বসে আছেন বা কিসের সামনে বসে আছেন বলছেন কবিতায়? বাই দ্য স্টিল আর্থ, অর্থাৎ হচ্ছে কি ওই নিভে যাওয়া চুল্লির পাশে। 3 নম্বরে বলছে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য ল্যান্ড অ্যারাউন্ড ইউলিসিস? ইউলিসিসের যে রাজ্যের চারপাশে ভূমিরূপ কীরকম তিনি বলেছেন? ব্যারেন ক্র্যাক্স, উষর টিলা দিয়ে চারিদিকটা ঘেরা। তাহলে 3খানা কোশ্চেন আমাদের আলোচনা হয়ে গেল এবং উত্তরগুলো তোমাদের সাথে আলোচিত হয়ে গেল। তাহলে আমরা দেরি না করে চলে যাব অর্থাৎ পরের প্রশ্নে। 4 নম্বর, ইউলিসিস ইজ ডিসস্যাটিসফাইড। ইউলিসিস অসন্তুষ্ট উইথ দ্য গভর্নিং পিপল, সেই লোকেদের শাসন করাতে যারা তার রাজ্যের প্রজারা কি করে শুধুমাত্র? হোর্ড, স্লিপ অ্যান্ড ফেড, জমায়, ঘুমায় আর খায়, তাকে চেনে না। এটা আমরা পড়েছিলাম। 5 নম্বরে বলছে ইউলিসিস কম্পেয়ার্স হিজ পিপল টু। ইউলিসিস তার প্রজাদের কার সাথে তুলনা করেছেন? আর স্যাভেজ রেস, অর্থাৎ তুলনা করেছেন কিসের সাথে? না, একটা বর্বর জাতির সাথে। 6 নম্বরে বলছে দেখো, হোয়াট কাইন্ড অফ লস, কী ধরনের আইন ডাজ ইউলিসিস সে হি ডোলস আউট? ইউলিসিস কী ধরনের আইন মানে চালান? সেটা হচ্ছে কি কীরকম? আনইকুয়াল লস, অর্থাৎ অসম আইন তিনি বিতরণ করেন সমস্ত প্রজাদের মাঝে। আমরা চলে যাব দেরি না করে পরে কোশ্চেন, অর্থাৎ সাথে ইউলিসিস ইজ টায়ার্ড আউট অফ বিং। ইউলিসিস কি কার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েছেন? হিজ এজেড ওয়াইফ, তার ওই বয়স্কা স্ত্রীকে নিয়ে, বিগত যৌবনা স্ত্রীকে নিয়ে। হোয়াট ডাজ ইউলিসিস সে অ্যাবাউট রেস্ট? বিশ্রাম সম্পর্কে ইউলিসিসের মতামত কি? হি ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, তিনি কিন্তু মোটেও ভ্রমণ থেকে বিশ্রাম নিতে পারেন না বা থেমে থাকতে পারেন না। হোয়াট ডাজ দ্য ফ্রেজ ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস্ট মিনস? জীবনকে তলানি পর্যন্ত পান করবে এর মাধ্যমে কবি কি বলতে ইউলিসিস কি বলতে চাইছেন? না, টু লিভ লাইফ টু দ্য ফুলেস্ট, অর্থাৎ জীবনকে একদম শেষ পর্যন্ত বা পূর্ণভাবে তিনি উপভোগ করবেন, এটাই বলেছেন। এখানেও আমরা সবকটি প্রশ্ন প্রায় গুরুত্বপূর্ণ আলোচনা করে নিলাম। 10 নম্বরে বলছে ইউলিসিস হ্যাজ এক্সপিরিয়েন্স। ইউলিসিস কী কী উপভোগ করেছেন? ঠিকই বলেছ, বোথ সাফারিং এনজয়, যেমন ভুগেছেন প্রচুর, আনন্দও যেমন করেছেন উপভোগ করেছেন, ভুগেওছেন তেমনি প্রচুর। 11 বলেছে ইউলিসিস হ্যাজ ট্রাভেল। ইউলিসিস ভ্রমণ করেছেন কোথায়? না, কাদের সাথে? উইথ অ্যালোন, একাও ভ্রমণ করেছেন, উইথ কম্পেনিয়ান্স, তার সঙ্গীদের সাথেও ভ্রমণ করেছেন। শুধু যে একা ভ্রমণ করেছেন তা নয়, সঙ্গীদের সাথেও। 12 কি বলছে? হোয়াট ডাজ দ্য রেনি হাইডিস সিম্বলাইজ? অর্থাৎ রেনি হিডিয়াস বা হাইডিস যেটা আমরা পড়েছি, সেই রেনি হাইডিস কিসের প্রতীক? না, স্টর্মি কন্ডিশনস অ্যাট সি, সমুদ্রের যে ঝোড়ো অবস্থা সেটারই এটা কিন্তু প্রতীক। আমরা এর আগে এটা আলোচনা করে নিয়েছিলাম এতে। তো আমরা চলে যাচ্ছি 13-তে। হোয়াট ডাজ ইউলিসিস মিন বাই আই অ্যাম বিকেম এ নেম? ইউলিসিস আমি একজন নাম হব এর মাধ্যমে ইনি কি বলতে চেয়েছেন? হি ইজ ওয়েল নোন অ্যান্ড লেজেন্ডারি, তিনি হয়ে উঠবেন সুপরিচিত এবং কি হয়ে উঠবেন? একজন কিংবদন্তি। 14 ইউলিসিস রেফার্স টু হিজ স্পিরিট অ্যাজ হ্যাভিং। ইউলিসিস নিজেকে কীরকম বলেছেন? মানে তার মনটা বা হৃদয়টা সবসময় কীরকম? না, হাংরি হার্ট, তিনি সবসময় আরও কিছু দেখা, অচেনাকে চেনার জন্য হাংরি হার্ট নিয়ে তিনি এখনও ঘুরে বেড়ান। হোয়াট হাজ ইউলিসিস সিন অ্যান্ড নোন অফ মাচ? ইউলিসিস কি দেখেছেন এবং কি জেনেছেন? অবশ্যই তোমরা এটা পড়েছ, সিটিজ, বিভিন্ন শহর, অ্যান্ড মেন, এবং সেখানকার লোকেদের। ইউলিসিস দেখেছেন বিভিন্ন শহর এবং সেখানের লোকেদের। ইউলিসিস স্পিক্স অফ হ্যাভিং অবজার্ভড। ইউলিসিস কী কী লক্ষ্য করেছেন সেই সব জায়গায়? ম্যানার্স, রীতিনীতি, ক্লাইমেটস, জলবায়ু, কাউন্সিলস, পরিষদ, গভর্নমেন্ট, সরকার ইত্যাদি কিন্তু তিনি লক্ষ্য করেছেন। 17 বলছে হাউ ইজ ইউলিসিস রিগার্ডেড বাই দোজ মেট? যাদের সাথে দেখা হয়েছেন ইউলিসিস তাদেরকে কীরকমভাবে তাদের কাছে পেয়েছেন? না, তিনি তাদের প্রত্যেকের কাছে অনার্ড, সম্মানিত হয়েছেন। ইউলিসিস রিমেম্বার্স ফাইটিং অ্যালং সাইড হিজ পিয়ার্স। ইউলিসিস লড়াই করেছেন তার সঙ্গী সাথীদের নিয়ে, কোথায়? অবশ্যই তোমরা এটা পড়েছো, সি ট্রয়েতে, ঝঙ্কারময় ট্রয়েতে তিনি কিন্তু তার ওই সঙ্গী সাথীদের নিয়ে লড়াই করেছেন। আমরা চলে যাব এর পরে কোশ্চেনে 19-এ।
হোয়াট ইজ দ্য ফ্রেজ ইউজড বাই ডেসক্রাইব ট্রয়? ট্রয়কে বোঝানোর জন্য তিনি কোন শব্দগুচ্ছ ব্যবহার, কোন ফ্রেজ ব্যবহার করেছিলেন? রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এটা কিন্তু আমরা বলেছি একদম রণঝঙ্কারময় সমতল ভূমিতে, আর কিসের না ওই ঝোড়ো বাতাসপূর্ণ ট্রয়ের। হোয়াট ইমোশন ডাজ ইউলিসিস অ্যাসোসিয়েট উইথ ব্যাটল? যুদ্ধের সাথে ইউলিসিসের কোন আবেগটা এখানকার মানে তিনি তুলে ধরেছেন? দ্য ডিলাইট, তিনি বলেছেন আমি ডিলাইট অফ হোয়াট, যুদ্ধের মদিরা পান করেছি। 21 বলছে হাউ ডাজ ইউলিসিস ডেসক্রাইব অল এক্সপিরিয়েন্স? ইউলিসিস সমস্ত অভিজ্ঞতা কিসের সাথে তুলনা করেছেন? তিনি তুলনা করেছেন অ্যান আর্টস দ্যাট ওপেন্স নিউ ওয়ার্ল্ডস, একটা যেটা হচ্ছে গিয়ে কি দিগন্ত, যেটা একটা নতুন জগৎকে তুলে ধরে। তাহলে আমরা 21খানা কোশ্চেন আলোচনা করে নিলাম, প্রত্যেকটি আমরা এর আগেও পড়েছি গুরুত্বপূর্ণ। 22 হোয়াট হ্যাপেন্স টু দ্য আনট্রাভেলড ওয়ার্ল্ড অ্যাল ইউলিসিস যখন এগোন অজানা জগতের দিকে, তখন কি হয়? ইট মার্জিনস ফেডস অ্যাওয়ে, খুব গুরুত্বপূর্ণ না, এটা আরও সরে সরে চলে যায় অদেখা জগৎটা। দ্যাট গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যেটা যেখান দিয়ে ঝিলিক দেয় অদেখা জগৎটায়, এর মাধ্যমে কি বলতে চেয়েছেন? নলেজ ইয়েট টু বি গেইনড, এখনও জ্ঞানার্জন তাকে করতে হবে, পূর্ণ জ্ঞানার্জন তার হয়নি। হাউ ডাজ ইউলিসিস ডেসক্রাইব এ লাইফ উইদাউট অ্যাক্টিভিটি? ইউলিসিস কাজ ছাড়া জীবনকে কিসের সাথে তুলনা করেছেন? না ডাল অ্যান্ড পয়েন্টলেস, সেটা হচ্ছে ওই মরচে পড়ে যাওয়া নিরস এবং ভোঁতা হয়ে যাওয়া জীবন। আমরা চলে যাব পরের কোশ্চেনে, অর্থাৎ কততে চলে যাব না 25-এ। হোয়াট মেটাফর ডাজ ইউলিসিস ডেসক্রাইব? কোন মেটাফর ইউলিসিস ব্যবহার করেছেন জীবনকে বোঝানোর জন্য, যেটা উইদাউট ইউজ, অর্থাৎ কর্মহীন জীবনকে তিনি কিসের সাথে তুলনা করেছেন? না এ ডাল সোড, অর্থাৎ কিসের সাথে তুলনা করেছেন? না একটা ওই মরচে পড়া তরবারির সাথে তুলনা করেছেন, এটা আমরা পড়েছিলাম। হোয়াট ডাজ ইউলিসিস থিঙ্ক অ্যাবাউট মেয়ার ব্রিদিং? শুধুমাত্র নিঃশ্বাস নেওয়াকে ইউলিসিস কি বলেছেন? ইটস নট ট্রু লাইফ, শুধু এই বেঁচে থাকাটা প্রকৃত জীবন নয়, শুধু নিঃশ্বাস নেওয়া মানে শুধু প্লেন বাই বেঁচে থাকাটা প্রকৃত জীবন নয়, তিনি বলেছেন। 27 বলেছে লাইফ ফাইল্ড অন লাইফ, জীবনের পর আরও জীবন, এটার মধ্যে দিয়ে উনি কী বলতে চেয়েছেন? না স্টিল নট এনাফ ফর ইউলিসিস, জীবন এই সামান্য এই বসে থাকা অলস জীবনটা ইউলিসিসের কাছে জীবন নয়। এখানে আরেকটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে যে ইউলিসিসের পুত্রের নাম কি? ইউলিসিসের পুত্রের নাম হচ্ছে কিন্তু টেলিমেকাস, এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি তাকে কি দিয়ে যাবেন? তিনি তাকে দিয়ে যাবেন তার রাজদণ্ড এবং তার দ্বীপটা, অর্থাৎ সেপ্টার আর আইল। হোয়াট ডাজ ইউলিসিস সিক টু এসকেপ থ্রু অ্যাকশন? ইউলিসিস কি খুঁজেছেন মানে চিরন্তন মানে ভাবে কোনটা? না এটার্নাল সাইলেন্স, মানে চিরনিস্তব্ধতায় যাওয়ার আগে তিনি জীবনকে কিন্তু আরও উপভোগ করতে চান। দ্য ফ্রেজ সাম থ্রি সানস, এই সাম থ্রি সানস বলতে কী বুঝিয়েছেন উনি? হিজ ফিউ রিমেনিং ইয়ার্স অফ লাইফ, জীবনের আর কিছুটাই অংশ তার বাকি আছে, এটাই বোঝাতে চেয়েছেন। হোয়াট ডাজ ইউলিসিস কল ইজ ওল্ড সেলফ? নিজের বৃদ্ধ সত্তাকে কি বলেছেন? না গ্রে স্পিরিট, অর্থাৎ কি এই গ্রে স্পিরিট বলে তিনি নিজের এই বর্তমান অবস্থাটাকে বা সত্তাটাকে তিনি তুলে ধরেছেন। আমরা চলে যাচ্ছি পরে কোশ্চেন 31-এ। হোয়াট ডাজ ইউলিসিস স্টিল ইয়ার্ন ফর? ইউলিসিস এখনও কি খোঁজেন? নলেজ অ্যান্ড ডিসকভারি, এখনও তিনি জ্ঞান এবং তিনি আরও নতুন নতুন আবিষ্কার, এটা বা দেখা অজানাকে জানার কথা ভাবেন। হোয়াট ডাজ হি কম্পেয়ার নলেজ টু? জ্ঞানকে কিসের সাথে তুলনা করেছেন? ভিভিআই আ সিঙ্কিং স্টার, একটা ডুবে যাওয়া তারার সাথে। পরে কোশ্চেন অস্তগামী তারার সাথে হোয়াট ডাজ ইউলিসিস ওয়ান্ট টু গো মেন্টালি অ্যান্ড স্পিরিচুয়ালি? ইউলিসিস কি করতে চান? সেটা হচ্ছে মানে শেষ পর্যন্ত বিয়ন্ড দ্য বাউন্ডস অফ হিউম্যান থট, মানুষের চিন্তার বাইরে তিনি কিছু কাজ করে রেখে যেতে চান। চলে যাচ্ছি আমরা পরের কোশ্চেনে, অর্থাৎ কততে চলে যাবো আমরা 34-এ। হোয়াট ডাজ ইউলিসিস সে মে হ্যাপেন অন হিজ ভয়েজ? ইউলিসিস বলেছেন তার সমুদ্রযাত্রায় কী ঘটতে পারে? না সি মে ডেস্ট্রয় দেম, সমুদ্র তাদের ধ্বংস করে দিতে পারে। হোয়াট আর হ্যাপি আইলস? হ্যাপি আইলস কি এটা আমরা পড়েছি, যা এটা হচ্ছে যে গ্রিক মাইথোলজি বা ওখানকার রূপকথা অনুযায়ী, পৌরাণিক ঘটনা অনুযায়ী প্যারাডাইস ফর হিরোজ, অর্থাৎ মৃত বীরেদের জন্য সেটা একটা স্থান, সেই স্বর্গতুল্য স্থান, তার নামই হচ্ছে হ্যাপি আইলস, যেটা সমুদ্রে কোনো একটা জায়গা আছে বলে তিনি মনে করছেন। হোম ডাজ ইউলিসিস হোপ টু মিট এগেন? ইউলিসিস আবার কার সাথে দেখা হবে বলে ভাবছেন? না বিখ্যাত গ্রিক বীর একিলিসের সাথে তার দেখা হবে, এটাই কিন্তু তিনি ভেবেছেন বা ভেবে রেখেছেন। চলে যাচ্ছি আমরা 37-এ, হচ্ছে হোয়াট ডাজ ইউলিসিস অ্যাডমিট অ্যাবাউট দেয়ার কারেন্ট স্টেট? বর্তমান অবস্থার কথা কি বলেছেন? তার মানে সঙ্গী সাথীদের দেয়ার উইকার বাট স্টিল হিরোইক, তারা কিন্তু দুর্বল কিন্তু এখনও তাদের মনে কিন্তু তাই মানে বল বা ইচ্ছা রয়েছে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল, বলছে খুঁজবো, আরও চেষ্টা করব কিন্তু হার মানব না। এর মাধ্যমে কি বোঝানো হয়েছে? নেভার গিভ আপ, কখনও তিনি আশাটা ত্যাগ করবেন না, এটাই বোঝানো হয়েছে। 39টা কোশ্চেন হয়ে গেল, কিন্তু দুটো কোশ্চেন আমরা যেটা মিস করে গেছি, আবার বলছি যে ইউলিসিসের পুত্রের নাম কি? টেলিমেকাস, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইউলিসিস তার জন্য কি রেখে যাবেন? ইউলিসিস তার জন্য রেখে যাবেন তার সেপ্টার এবং আইল, এই দুটো।
প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরের চ্যাপ্টার ভিডিও তোমরা শীঘ্রই এই চ্যানেলেই পাবে।